আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিকুন নাহার। আজ আমি তোমাদের পাহাড়পুর এ অধ্যায়ের অনুশীলনের সমাধান করে দেখাবো। অনুশীলনে 1 নংয়ে রয়েছে শব্দার্থ, 2 নংয়ে রয়েছে ঘরের ভিতরে খালি জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে, 3 নংয়ে রয়েছে সঠিক চিহ্ন, 4 নংয়ে রয়েছে প্রশ্ন উত্তর, 5 নংয়ে ডান বাম, 6 নংয়ে বাক্য রচনা, 7 নংয়ে অর্থ বুঝে নেই, 8 নং। এখন আমি তোমাদের সমাধান করে দেখাই। তো প্রথমে আমরা 1 নং থেকে শুরু করি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি: বিহার, সুপ্রাচীন, বৃক্ষ, স্তূপ, বিশাল, প্রাণকেন্দ্র, দুর্লভ, আবিষ্কার, স্নানঘাট, ধর্মচর্চা। এর সমাধান করি। শব্দ অর্থ: বিহার, বৌদ্ধমঠ, সুপ্রাচীন, পুরাতন, পুরনো, বহুকাল আগের। বৃক্ষ, বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, যারা সংসার করেন না, তাদের পরনে থেকে কাঁসাই গেরুয়া রঙের লম্বা কাপড়, মাথা থাকে মোড়ানো এবং চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুতেই থাকে আলাদা বৈশিষ্ট্য। স্তূপ, ডিবির মতো বৌদ্ধদের সমাধি। বিশাল, অনেক বড়, প্রকাণ্ড, বিস্তীর্ণ। প্রাণকেন্দ্র, প্রধান জায়গা। দুর্লভ, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না। আবিষ্কার, উদ্ভাবন, নতুন কিছু তৈরি। স্নানঘাট, গোসল করার জায়গা। ধর্মচর্চা, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। 2 নংয়ে রয়েছে খালি ঘরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রাণকেন্দ্র, স্তূপ, দুর্লভ, বিশাল, বৃহৎ, সুপ্রাচীন। কয়ে রয়েছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরও রয়েছে বিহার রয়েছে। খ, আমাদের দেশে উত্তর হবে সুপ্রাচীন মঠ রয়েছে। টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লা, স্তূপ। উত্তর, স্তূপ হয়ে আছে। আকাশ অনেক বিশাল, এখানে হবে বিশাল। ঢাকা বাংলাদেশের নম্বর প্রাণকেন্দ্র। চ, জাদুঘরে অনেক দুর্লভ জিনিস পাওয়া যায়, এখানে উত্তরগুলো দেওয়া আছে। 3 নংয়ে রয়েছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। 1, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন। উত্তর হবে 1, বৌদ্ধবিহারে। খ, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তির আবিষ্কার করেন। 2, 1979 সালে। গ, বিহার এলাকাটি বিস্তৃত 2, 40 একর জুড়ে। 4 নংয়ে রয়েছে প্রশ্ন উত্তর বলি ও লিখি। ক, পাহাড়পুর নামটা কিভাবে হলো? উত্তর, ধুলাবালি জমে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাওয়ার কারণে পাহাড়পুর নাম পাহাড়পুর হয়। খ, এখানে কত বছর আগে কারা থাকতো? এখানে প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ থাকতো এবং এখান থেকে তারা নিজেদের ধর্মচর্চা করতো আর শিষ্যদেরকে শিক্ষা দিত। গ, বিহারটির মাঝখানে কি আছে? উত্তর, বিহারটির পাহাড়পুর বৌদ্ধবিহারটির বিশাল উঠানের মাঝখানে আছে একটি বড় সুন্দর মন্দির, যা ধাপে ধাপে উঁচু করে তৈরি করা হয়েছে। ঘ, বৌদ্ধবিহারটি মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? উত্তর, বৌদ্ধবিহারটি মাটি ও দেয়াল লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি। 5 নংয়ে রয়েছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। পাহাড়পুর একটি সুপ্রাচীন
ভিক্ষুকগণ সেখানে মাটির স্তূপে ঢাকা পড়ে। পাহাড়পুর আরেক নাম। ভিতরে সুন্দর সারি বাঁধা বিহারের দক্ষিণ কোণে রয়েছে 177টি গড়। সোমপুর বিহার, বৌদ্ধবিহার, সন্ধ্যাবতীর ঘাট পাহাড় হয়ে যায় ধর্মচর্চা করতেন। উত্তরগুলি মিলাই পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার। ভিক্ষুকগণ যেখানে ধর্মচর্চা করতেন। মাটির স্তূপ ঢাকা পড়ে পাহাড়পুর হয়ে যায়। পাহাড়পুরের আরেক নাম সোমপুর বিহার, মহাবিহার। ভিতরে অনেক সুন্দর সারি বাঁধা 177টি গড়। বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতী ঘাট। 6 নংয়ে বাক্য রচনা করি। ভিক্ষু, ধর্মচর্চা, আবিষ্কার, প্রাণকেন্দ্র, স্নানঘাট। উত্তর: ভিক্ষুগণের থাকার জায়গার নাম বিহার। ধর্মচর্চা: ভিক্ষুগণ এক বিশেষ জায়গা থেকে ধর্মচর্চা করতেন। আবিষ্কার: আলেকজান্ডার কানিংহাম 1979 সালে সোমবিহার আবিষ্কার করেন। প্রাণকেন্দ্র: পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। স্নানঘাট: পাহাড়পুর বিহারে স্নানঘাট আছে। 7. কথাগুলো বুঝে নেই। উড়ে আসা: বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা, যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখির ইত্যাদি। পাড়ি দেওয়া: এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া, যেমন সাত-সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিসপত্র: যে সকল জিনিস সহজে লভ্য নয় বা পাওয়া যায় না তাকেই দুর্লভ জিনিসপত্র বলে। 8 নংয়ে কর্ম অনুশীলন। পাঠে যেসব স্থান বা ব্যক্তির নাম আছে, যেসব নামের একটি তালিকা করি, আমার তালিকার পাশে বন্ধুর সাথে মিলিয়ে নিই। স্থানের নাম, ব্যক্তির নাম। পাহাড়পুর বা বৌদ্ধবিহার এর আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার হিমালয় পর্বত, নওগাঁ জেলা, বদলগাছি উপজেলা। ব্যক্তির নাম: রাজা দ্বিতীয় ধর্মপাল, আলেকজান্ডার কানিংহাম। এখানে আরও কিছু স্থানের নাম রয়েছে: সন্ধ্যাবতীর ঘাট, পাহাড়পুর জাদুঘর, সত্যপীরের ভিটা। খ. ময়নামতি, শালবন বিহার দিয়ে 5টি বাক্য লিখি। উত্তর: কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ময়নামতি অবস্থিত। রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি কাহিনী এর জায়গার সঙ্গে জড়িত। ময়নামতির প্রত্ন নিদর্শনসমূহ দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। ময়নামতিতে বাংলা বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। ময়নামতিতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।